হেই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আর আমরাও খুব ভালো আছি। কারণ আজকে মামের রেজাল্ট বেরিয়েছে, আর মাম খুব ভালো রেজাল্ট করেছে, যার জন্য ওকে আমরা ট্রিট দিতে নিয়ে যাচ্ছি। ওকে কথা দিয়েছিলাম যে ও ভালো রেজাল্ট করলে ওকে আমরা দুটো ট্রিট দেবো। তো কি দুষ্টু করছে দেখো, ট্রিট নেওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। ও ফার্স্ট ট্রিট আমাদের কাছে চেয়েছিল যে পার্কে যাবে, কিন্তু ওর যে টাইমে রেজাল্টটা বার হয়েছিল আমাদের পার্কে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে বলে আমরা কাছাকাছি ঢাকুরিয়া লেকে চলে গেছিলাম। আমরা এখানে নেচার ভিউ দেখতে এসেছিলাম, আদার্স কিছু দেখতে আসিনি। তো আমরা এখানে এসে সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে বাচ্চাদের কিছু আছে। উনি বললো হ্যাঁ, স্লিপ চড়ার জন্য আছে, এর ছোটোখাটো ঘোরার জায়গা আছে। তো ওখানে আমি নিয়ে গেছিলাম ওকে। স্লিপ চড়তে এসে এখানে দেখলাম জিম ছিল। তো আমরা বাঙালিরা যেখানে যাই প্রত্যেকটা জিনিস একটু ট্রাই করার ইচ্ছা হয়, তো আমরাও চলে এসেছিলাম সেই জিনিসগুলো ট্রাই করতে। তো আমরাও করছিলাম, আর চারিদিকে দেখতে পাচ্ছ নেচার ভিউটা, সন্ধ্যা হয়ে গেছিলো, খুবই সুন্দর লাগছিল। আর ওখানে যেটুকু টাইম ছিলাম খুব মজা করেছি। জয় দেখো না মামকে নিয়ে আর আমার কাকাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আমি বলছি আমার জন্য একটু তো দাঁড়াও, এইটা নাকি বাচ্চাদের পার্ক, এগুলো হচ্ছে জিম। ছোটোখাটো একটা কিছু ব্যবস্থা করা ছিল, আর ওখানে ছিল জিরাফ মনে হয়, সম্ভবত ওটাই স্লিপ ছিল। তো বাচ্চারা আদার্স কেউ ছিল না, বড়রাই শুধু জিম করছিল। আর আমরাও বলি আমরাও একটু চেষ্টা করে দেখি ওরা কিভাবে অফ করে। তো আমরাও সেটা করছিলাম, আর মামকে নিয়ে এখানে ওরা দুজনে ওয়েট করছিল। কম বেশি তোমরা সবাই ঢাকুরিয়া লেকে গেছো, তো আমাদের ঘোরা হয়ে গেল। পার্কটা এতটা বড় জায়গা জুড়ে ছিল, পার্ক বলা যায় না, লেকটা ছিল। তো ওখানটা আমরা চারিদিকটা ঘুরে শেষ করতে পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো আর ওটা নো এন্ট্রিও হয়ে গেছিলো। তারপর ওখান থেকে বেরিয়েছি, আমরা একটু কিছু খাওয়া দাওয়া করলাম। করার পরে আসার পথে একটা বুদ্ধ মন্দির ছিল, ওটা সম্ভবত বুদ্ধ মন্দির, আমি যেটা দেখলাম, কিছু নাম দেখিনি। তো এই মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছিলো, আমরা এলাম দেখতে। খুবই সুন্দর লাগছিল সন্ধ্যার টাইমটা। আর কে কে এই মন্দিরটা গেছো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর কে কোথার থেকে আমার এই ব্লগটা দেখছো কমেন্ট করো। এখানে আমি ঠাকুরটাকে যতটা চেষ্টা করেছি জুম করে দেখানোর, কিন্তু ভেতর থেকে অতটাও দেখা যায়নি। এখানে মনে হয় না ক্যামেরা অ্যালাউ আছে। তো আমি আমার মতো একা একা ভিডিও করছিলাম, কেউ দেখিনি যে চারিপাশে ভিডিও করছিল, ওই জন্য আমার একটু ভয়ও লাগছিল যদি কিছু বলে। এর আগে কোনো দিন এইখানে আমরা ভিডিও করিনি, এর আগে আমরা গেছিলাম, অনেকবারই গেছি, কিন্তু ভিডিও করা হয়নি। তো আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ব্লগটা এখানে শেষ করছি, টাটা, দেখা হচ্ছে পরে।